আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ দেখলাম যে সেচ দিচ্ছে। আমি ভাবলাম হয়তোবা ফসলের জমিতে সেচ দিচ্ছে। কিন্তু পরে দেখলাম লিচুর গাছে পানি দিচ্ছে। তারপর মনে পড়ল দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত। হয়তোবা এই মানুষগুলোর পরিশ্রমের ফল এটা। গাছে পানি দেওয়া যে এতটা কষ্টকর সেটা আগে না দেখলে জানতামই না। কারণ অনেক কষ্ট করে মোটর চালু দিতে হয়। আবার হুট করে কাজের মাঝখানে মোটর বন্ধ হয়ে যায়। মাঝে, মাঝে এমন হয় তেল শেষ হয়ে যায়। অনেক কষ্টকর একটা কাজ। আমরা কিন্তু আমাদের ভাষায় আইল বলি। তারা প্রত্যেকটা গাছের চারদিকে আইল করে দেয়। এতে করে পানি প্রত্যেকটা গাছের গোড়ায়, গোড়ায় পৌঁছে যায় এবং জমে থাকে। শুধু যে মোটর কষ্ট করে চালু করলেই পানি দিলেই হয় এমনটা নয়। প্রতিটি মুহূর্তেই খেয়াল রাখতে হয় কারণ হুট করে যেখানে সেখানে পাইপ ফেটে যায়। এতে করে পানির প্রচুর পরিমাণে অপচয় হয়। শুধুমাত্র অপচয় না, তাদের কষ্টটাই বৃথা যায়। তাই পানি দিলেই শুধু হয় না, সবসময় নজরবন্দি করে রাখতে হয়। একেকটা জেলা একেকটা বিভাগ এমনি কিন্তু কোনো কিছুই বিখ্যাত হয় না। তার পিছনে থাকে অনেক পরিশ্রম। যেহেতু এখন লিচু গাছে ফুল আসার সময় হয়েছে, সেহেতু এই সময় তাদের পরিশ্রম দ্বিগুণ। কারণ একটাই লিচু উৎপাদন করতে হবে এবং নিজেদের লাভবান করতে হবে। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম। তাদের সাথে কথা বলেও তাদের কষ্টটা বুঝলাম, যেটা আমরা সরাসরি না দেখলে বুঝতেই পারতাম না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।